আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যা সোপানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি শাহনেওয়াজ খান আপনাদের সম্মুখে বিদ্যা সোপানের ফ্রি প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করছি। 8টা বিষয় আমরা আলোচনা করব। এই 8টা বিষয়ের মধ্যে আমাদের প্রথম গেছে ঈমান, তারপর আইন, এখন হচ্ছে ভূমি। তো আমরা আজকে ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণমূলক বিষয় এবং প্রোগ্রাম, মনে রাখতে হবে। এই ভূমি সংক্রান্ত বিষয়ের যে ব্যাপারটা রয়েছে সমাজের মধ্যে, এটা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। মানে ভূমি যতদিন আছে, মানুষও ততদিন হয়তো থাকবে। এই ভূমি যতদিন যেদিন থাকবে না, মানুষও হয়তো সেদিন আর থাকবে না। ভূমি সংক্রান্ত দুটি বিষয় আমাদের সমাজে ওতপ্রোতভাবে আমরা জড়িত। নাম্বার 1, দলিল লেখা। এই জমি ক্রয় বিক্রয়ের জন্য যেইভাবে মানুষ লেনদেন আদান প্রদান করছে, ওই বিষয়টা হচ্ছে এমন যে কেউ দান করছে, কেউ বিক্রি করছে, কেউ ক্রয় করছে, কেউ এটাকে আবার অক্ষ করছে। তো দলিলের কতগুলো শ্রেণী বিন্যাস রয়েছে, ক্লাস রয়েছে। তো এই ক্লাসিফিকেশন অনুযায়ী দলিলগুলো করা হয় মূলত। এবং এই দলিলগুলো কিভাবে করলে আপনার সুন্দর হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ভূমি মাপজোপ করা, সীমানা নির্ধারণ করা, সীমানা বুঝিয়ে দেওয়া, সীমানা বুঝিয়ে নেওয়া। এবং এই পৃথিবীর মধ্যে জায়গা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এইভাবেই জায়গাগুলো রয়েছে। জায়গা কোথাও যায় নাই, যাবেও না, যাওয়ার কোনো স্কোপ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু মাপজোপ করতে গিয়ে সীমানা মানুষ উলট পালট করে। একজন ভালো আমিন যিনি ভূমি মাপেন, তার পক্ষে যেটা সম্ভব, এটা অন্যদের পক্ষে সম্ভব না। তবে সমাজে কিছু দুষ্কৃতিকারী রয়েছে, তারা মাপজোপের ক্ষেত্রে অনেক আমিনকেও হেস্তনেস্ত করে ফেলে। কথা বলার, কাজ করার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করে। যেমন সাপোজ ধরেন, তার আগে বলে নেই, ভূমি মানে হচ্ছে ল্যান্ড, ইংলিশে বলা হয় ল্যান্ড, আর আরবিতে বলা হয় আরদ, ভূমি। তো জায়গা, জমিন, যেভাবে আমরা বুঝি সেভাবে আমরা বুঝে নেব। তো এই জায়গা নিয়ে কিন্তু বেশি মানুষের রাহাজারি, ফাসাদ, ঝগড়া, মারামারি, শুধু বাড়িয়ে নয়, গ্রামে গ্রামে নয়, থানায় থানায় নয়, জেলায় জেলায় নয়, এটা রাষ্ট্রীয়ভাবে হয়। এক দেশ আরেক দেশকে দখল করে নিয়ে যাচ্ছে। এইভাবে এই ল্যান্ড এর গুরুত্ব অনেক অনেক বেশি। এটা নিয়ে পেশাজীবীরা, এক শ্রেণীর লোক পেশা করছে। তো আমাদের বিশ্বাস, আমরা ভূমি সংক্রান্ত, জরিপ সংক্রান্ত আমাদের যদি একটা ভিডিও যদি ভালো করে বুঝতে পারেন, আপনি সরাসরি জমি মাপ দিতে পারবেন। অর্থাৎ ভূমি জরিপের ক্ষেত্রে আপনার কোনো টেনশন করতে হবে না যে মানে আপনি কিভাবে জমিটা মাপ দিবেন। আমাদের প্রশিক্ষণ শিডিউলে আমাদের যে বই রয়েছে, আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে অনলাইনে তো দেখাবো, ক্লাস নিচ্ছি। সেকেন্ডলি আমাদের বই রয়েছে, সাথে বই ব্যবহার করবেন। অনেক সময় আমাদেরকে দূর থেকে আপনি হয়তো ফোনে, কলে বা ইনবক্সে নক করে পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু যখন বইটা আপনার কাছে থাকবে, তখন আমি থাকা, আমার প্রশিক্ষণ সেন্টার থাকা একই কথা। সমাধান বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে। কিছু খুঁটিনাটি এমন কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু বইয়ের মধ্যে উল্লেখ করেছি, যাতে আমাদের কোনো প্রশিক্ষণার্থীর কোনো সমস্যা না হয়। যারা শিক্ষিত বেকার অথবা শিক্ষিত বা শিক্ষার্থী, শিক্ষা অর্জনের অবস্থায় রয়েছে শিক্ষার্থী,
অথবা সামান্য লেখাপড়া করেছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের প্রশিক্ষণগুলো একবারে টপ টু বটম, সবার জন্য, সবাই শিখতে পারবে, সবাই জানতে পারবে, সবাই এখান থেকে তার যোগ্যতা অর্জন করতে পারবে, যোগ্যতা বৃদ্ধি করতে পারবে ইনশাআল্লাহ। এটা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এমন কিছু ব্যাপার আছে, আপনি কিছু আল্লাহ গ্যারান্টি দিছে, নামাজ পড়লে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ জান্নাত দিবে, গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম মুসলমান হইতে হলে কালিমা পড়তে হবে, কালিমার অর্থ বুঝতে হবে, কালিমায় শাহাদাত পড়তে হবে, কালিমায় শাহাদাতের সাক্ষ্যদান বুঝতে হবে, তাহলে ঈমান পাকাপোক্ত হবে। এটা যেমন গ্যারান্টিযুক্ত সত্য। তাহলে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করা, যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মের মধ্যে আমরা যা দিব তা সত্য, গ্যারান্টি করা। আপনার কারো কাছে কোনো বিষয়ে হেল্প চাইতে হবে না ইনশাআল্লাহ, আমাদের লেকচারের মাধ্যমে পেয়ে যাবেন, ক্লাসের মাধ্যমে পেয়ে যাবেন, আমাদের বইয়ের মধ্যেও সেই সমাধান দেওয়া আছে। অতএব ভূমি জরিপ এবং দলিল লেখা, মূলত ভূমি বিষয়ের মধ্যে আমরা দুইটা সাবজেক্ট সিলেক্ট করে রেখেছি। আমি আবার বলছি, ভূমি বিষয়ে আমরা দুটি জিনিস সিলেক্ট করেছি এবং দুটি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেব। নাম্বার 1 ভূমি জরিপ, নাম্বার 2 দলিল লেখা। আজকে দলিল লিখতে গিয়ে, মাপজুপ করতে গিয়ে কত দুর্নীতি হচ্ছে একটু ফলো করেন, কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে, দেখেন। আপনি যদি চিন্তা করেন, অপর পক্ষ তার লোক সেট করলো বা আমিন সাহেবকে কন্ট্যাক্ট করলো, অথবা আমিন সাহেবকে কন্ট্যাক্ট করলো না, সে তার নিজস্ব লোক কন্ট্যাক্ট করলো যে ফিতা দিয়ে মাপবে। এই ফিতা দিয়ে যদি মাপতে যায়, তখন দেখা যায় তার হাতের মুঠের মধ্যে 3 ফুট মুষ্টি করে ধরে রেখেছে। এবার আসেন, যখন আমিন সাহেব বললো হ্যাঁ ওই মাথায় ধরেন 100 ফুট টান দেন, আমিন সাহেব এক মাথায় না ধরলো, আরেক মাথায় তো আর আমিন সাহেব নেই, তাহলে ওই মাথায় বিশ্বস্ত দুজন ব্যক্তি দুই ফিতার মাথায় রাখতে হবে, যাতে করে ওই যে 1 ফুট বা 2 ফুট বা 3 ফুট হাতের মুঠির মধ্যে ধরে টিপ দিয়ে বললো যে হ্যাঁ ধরেছি, উনি 100-র মধ্যে দাগ দিছে। তাহলে আপনি চিন্তা করেন, এখানে কি মাপটা কি সঠিক হবে না ব্যাঠিক হবে? আপনি প্রশ্নটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এবার আসুন, হিসাব করতে গিয়ে যেখানে পয়েন্ট ধরার কথা, আমিন সাহেব যদি এমনই হয়, হিসাব করতে গিয়ে যদি আপনার পয়েন্টের মধ্যে বেশ কম করে 83 ফুট হয়েছে, সে যদি 81 লেখে যোগ করে যে হ্যাঁ মোট এখানে বেডের মধ্যে এত শতাংশ, কারণ এটা তার সাথে কথা বলা আছে। তো এই ধরনের অনেক ফাঁকি ঝুঁকি আছে ভাই, যে বিষয়গুলো আমরা স্পষ্টভাবে সবাইকে নলেজে দিতে চাই। এটা অবশ্যই জানতে হবে কি ধরনের মাপ দিতে হবে। এখন জমি মাপতে গেলে আপনাকে নকশা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নকশাটার মধ্যেই নির্ভর করবে আপনার জমিটা আসলে কেমন। এখন নকশাটা মাপতে হলে যে স্কেল প্রয়োজন আছে, কম্পাস প্রয়োজন আছে, গুনিয়ার প্রয়োজন আছে, একর কম্বের প্রয়োজন আছে, 330 স্কেলের প্রয়োজন আছে। তবে সবচেয়ে বর্তমানে আধুনিক যেই জমি মাপার মেশিন সেটা হচ্ছে অপটিক্যাল স্কেয়ার। অপটিক্যাল স্কেয়ার এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনার মেশিনের মাধ্যমেই শুধু পয়েন্টটা দিক নির্দেশনা তাকে দিলে, ইনস্ট্রাকশন করলেই কোথায় সীমানা যাবে সে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিবে। এটা সবচেয়ে ভালো। তো যাই হোক, সবার কাছে তো আর এটা নাই, এটার অনেক মূল্য, অনেক ভ্যালু। তো সম্মানিত আমার দর্শক শ্রোতারা, প্রশিক্ষণার্থী যারা আছেন, আমি সবাইকে বলতে চাই, সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা এটা চাচ্ছি যে যেন আমাদের লোকজন সর্ব জায়গা থেকে প্রশিক্ষণ নিতে পারে। যারা চাচ্ছে যে কমপক্ষে তার 50,000 টাকা ইনকাম দরকার, 1 লক্ষ টাকা ইনকাম দরকার, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম দরকার, এখান থেকে ইনকাম করা সম্ভব। আপনি কাজ যদি ভালো এক্সপার্ট দক্ষতা অর্জন করতে পারেন, আপনি বিশ্বাস করেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। একজন ভালো আমিন যদি হতে পারেন, মাপজুপ ভালো বোঝেন, নকশা ভালো বোঝেন। এখন নকশার মধ্যে কিছু প্যাঁচ আছে, সে প্যাঁচগুলো হচ্ছে যে কোথাও এই 1 মাইল সমান 16 ইঞ্চি, 16 ইঞ্চিকে 1 মাইল ধরা হয়। তারপর হচ্ছে কোথাও আবার 32 ইঞ্চি, তারপর হচ্ছে
64 ইঞ্চি, এভাবে 84, এভাবে স্কেল অনুযায়ী নকশার মধ্যে সেটা দেওয়া থাকে। মৌজার মধ্যে এক এক মৌজার মধ্যে এক একটা দেওয়া থাকে, সেটা ফলো করতে হবে। তো যাই হোক, কেউ গজ হিসাব বুঝে, কেউ হাতে হিসাব বুঝে, কেউ মিটার হিসাব বুঝে, কেউ ফুটে হিসাব বুঝে, কেউ লিঙ্কি হিসাব বুঝে, কেউ বিঘা হিসাব বুঝে, কেউ কাঠা হিসাব বুঝে। আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে বুঝুক, তাতে অসুবিধা নেই। আপনি যদি বুঝানোর মতো সেই দক্ষতা অর্জন করতে পারেন, মাস্ট বি আপনাকে সবাই নেওয়ার জন্য সিরিয়াল ধরবে। মানে আপনি বুঝেন, এক পাল্লার মধ্যে 1 কেজির একটা পাথর আপনি দিলেন, আরেক পাল্লার মধ্যে আপনি 1 কেজি আটা পরিমাণ মাপবেন। এখন 2 পাল্লার মধ্যে যখন আপনি মাপ দিলেন, ওই পাথরের 1 কেজি পাথরের সম পরিমাণ আপনি আটা নেওয়ার পরে আবার আগে দেখতে হবে আপনার পাল্লাটা জোগাল ঠিক আছে কিনা। যদি এটা ডাডা অথবা এটার 2 পাল্লার মাপ যদি সমান থাকে, 19-20 যাতে না থাকে, যদি ক্লিয়ার থাকে, তাহলে 1 কেজি পরিমাণ এক পাথরের পরিমাণ ওই যে আটাটা আপনার আসবে। বেশি হলে কমাইতে পারবেন, কম হলে আবার দিয়ে সমান করতে পারবেন। একবারে সমানে সমানে করা যাবে, কাট টু কাট। তেমনি ভাবে জমিও আপনি 100% কাট টু কাট আপনি মাপতে পারবেন। 1 ইঞ্চি 100 পরিমাণ মিস হবে না। তবে সমাধান কল্পে অনেক জায়গায় অনেক ভূমিকা রাখতে হবে, রাখা লাগবে। কিছু জায়গা আছে অনেক পুরাতন আপসনামা, এজমালি, এজবদল, দান, হেবা, কেউ মুখিক দিছে এখনো রেজিস্ট্রি পর্যন্ত করে নাই, কেউ সাবকবলা করছে। তো সব মিলিয়ে কথা হলো, একেবারে পিওর ভাবে মাপজুপ করার জন্য যা করা দরকার, যা প্রয়োজন, তা ইনশাল্লাহ আপনি জেনে নিতে পারবেন। আমরা ওইভাবে ট্রেন আপ করবো যাতে করে ইনশাল্লাহ অসুবিধা না হয়। আর দলিল লেখার ক্ষেত্রে কিভাবে এটা সঠিক দলিল, স্টাম্পটা সঠিক কিনা সেটাও দেখার সিমটম আছে, দলিলটা সঠিক করা হয়েছে কিনা সেটাও বোঝার বিষয় আছে, সিমটম আছে। তারপর একটা দলিল মোট কত ফর্দে তৈরি করতে হয়, বাংলাদেশের টোটাল ফর্দ কতগুলো ব্যবহার হয়, দলিল লেখার ক্ষেত্রে কোন কোন কাজে দলিল লিখতে হয়, এই সব কিছু বিষয়ে আমরা ডিফারেন্স সহ আপনাদেরকে ট্রেন আপ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয় 100% করে এখান থেকে এমন ভাবে বুঝে নিতে হবে, বুঝে নিতে পারবেন। আগে আনাগন্ডা, করাক্রান্তি, তিল এগুলোর হিসাব ছিল, এখন হয়তো এগুলোর হিসাব কোথাও ব্যবহার করে, এখন কোথাও ব্যবহার করে না। ডিসিমেল, শতাংশ হিসাবটা বেশি ব্যবহার করা হয়। তো আজকে ভূমি সংক্রান্ত আপনাদের সাথে আমার আজকে ছিল এই কথা। আমাদের এই দেশে দারিদ্র মুক্ত পরিবেশ করার জন্য, দারিদ্র বিমোচন করার জন্য যারা দেশে ভূমিকা নিতে চান, আমি তাদেরকে আহ্বান করব, আমাদের বিদ্যাসোপানের ফর্মে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। আমরা সারা বাংলাদেশের সবাই দায়িত্ব নিতে পারবো না, কিন্তু কিছু লোকের দায়িত্ব নিতে পারবো। তাদেরকে আমরা ট্রেন্ড আপ করে নিজেদেরকে উদ্যোক্তা, নিজেদেরকে কারিগর হিসেবে তৈরি করে সমাজে নিজে, নিজের পরিবার এবং সমাজের, রাষ্ট্রের সমৃদ্ধশালী ব্যক্তি হিসেবে তৈরি করতে পারবো এবং দেশের সম্পদ হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা 100% আপনাকে এই ঘোষণা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আর আপনার কোনো বিষয় জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনার কেউ জানতে চায়, ভিডিওটা আপনার কাছে যখন পৌঁছবে আপনি শেয়ার করে আরেকজনকে পৌঁছে দিবেন। একটা দাওয়াত, কাজ জানা সঠিক, ভিক্ষা করা ব্যাঠিক। দীক্ষা নাও, কিন্তু ভিক্ষা নয়। আমরা দীক্ষা দিতে চাই, ভিক্ষা বৃত্তি দূর করতে চাই। কোন ধরনের অলসতা অথবা দারিদ্রতা সবকিছু মিলিয়ে আমরা চাই এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য দারিদ্র্যমুক্ত পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আপনিও একজন সৈনিক হয়ে কাজ করবেন। এই সুন্দর জায়গায় এসে নিজে পথ খুঁজে নিবেন, অন্যকে পথ দেখার সুযোগ করে দিবেন, তাহলে আপনার জীবন উজ্জ্বল হবে, তার জীবনে উজ্জ্বল হবে। আজকে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিয়ে আমি এখানেই আমার আজকের প্রশিক্ষণের মূল ভূমি সংক্রান্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা তামির, এটা শেষ, এটা কাটা দাও।